হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, চা নিয়ে নিয়েছি আর এদিকে মলি দাঁড়িয়ে আছে, কারণ সকালবেলা যেহেতু ওকে প্রতিদিন বিস্কুট দিই, ও চা হাতে দেখলেই বিস্কুট খাওয়ার জন্য চলে আসে। খুব ভালোবাসে আমার সাথে বসে বসে চা বিস্কুট খেতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের হচ্ছে শ্রেয়াস রেডিয়ারি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে ভোট, আমাদের বর্ধমানে ভোট আছে আজকে। তো আজকে সকাল সকালই রান্না বান্না করে নিচ্ছি, কারণ আজকে দুপুরবেলা আমি ভোট দিতে যাব। তো বেশি দেরি করা যাবে না, মানে আমার সকাল সকাল বলতে এখন বাজে হচ্ছে 10:30। তো আমার কাছে এটাই সকাল, কারণ অন্যদিন আমি 12টা 12:30 একটায় রান্না বসাই। তো সেখানে আজকেটাই আমার সকালবেলা। তো চা খাওয়া তো হয়ে গেছে, চা তো খেলাম দেখলে। আর চায়ের পর এখন ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না বান্না এগুলো হচ্ছে। মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে ঝোল হবে। আর দেখি কি করা যায় টুকটাক। তো একটু ডালও হবে। তো দেখা যাক কি করা যায়। তবে তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে আমাকে যেতে হবে মায়ের বাড়ি, কারণ আমার যেহেতু ভোটার আইডি কার্ডে মানে অ্যাড্রেস কোনো চেঞ্জ হয়নি। আধার কার্ড, ভোটার কার্ড সব বাপের বাড়ির অ্যাড্রেসেই আছে। তো সেই জন্য আমাকে মানে ভোটের জন্য আমাদের যে সেন্টার, মানে আমার বাপের বাড়ির যে সেন্টার, সেখানেই যেতে হবে। এখানের সেন্টার থেকে হবে না। তো গৌতম দুপুরবেলা ভোট দিয়ে চলে আসবে, তারপরে আমি গাড়ি নিয়ে বেরোবো। তো চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। ভোট দিতে যাবো যখন, যদি পারি যতটা পারবো ভিডিও করবো। আশা করি ওখানে ভেতরে ভিডিও করতে দেবে না। যদি ভেতরে ভিডিও করতে দেয় ভিডিও করবো, আর যদি না করতে দেয় তাহলে কিছু করার নেই। তো চলো টোটাল ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবে, আর ভালো করে দেখে যদি ভালো লাগে, ভালো করে দেখে না, মানে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর অনেক 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 লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো একটু পর দেখা। তো দেখো বন্ধুরা, ভেন্ডি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে মাছের ঝোলটা করব, একদম পাতলা করে করব, কোনো রকম ঝাল মশলা নেই। আর এখানে মাছগুলো ভেজে তুলে রেখেছি। তো একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে। হয়ে গেছি, তো এবার ভোট দিতে যাব। আমি বেরিয়ে গেছি, তো গাড়ি নিয়ে এবার যাব মায়ের কাছে। মাকে নিয়ে আমি যাব ভোট কেন্দ্রে, কারণ আমার ভোটটা ওখানেই হয়, কারণ আমার অ্যাড্রেস চেঞ্জ কিছু করা হয়নি, বাপের বাড়ির অ্যাড্রেসই আছে, সেই জন্য আমাকে ওখানে গিয়ে দিতে হবে। তো চলো একবার দেখা হচ্ছে ওই বাড়ি গিয়ে। দেওয়ার জন্য এসে গেছি মায়ের বাড়িতে। মা রেডি হচ্ছে, এখন বাজে হচ্ছে 3:30 মোটামুটি। আমরা একটু প্রতিবারই বেলা করেই যাই, কারণ বেলাতে গেলে লোকে ভাবে কি সকাল সকাল তাড়াতাড়ি করে ভোট দেওয়া উচিত, কিন্তু আমার মতে একদম লাস্টের দিকে দেওয়াই ভালো। কারণ সকালের দিকে প্রচুর ভিড় থাকে, প্রচুর লাইন থাকে, আর আমার পক্ষে লাইনে দাঁড়ানো সম্ভব না। আর বিশেষ করে মাকে নিয়ে তো সম্ভবই না লাইনে দাঁড়ানো, কারণ মায়ের যে অসম্ভব পায়ে ব্যথা হয়, মা লাইনে দাঁড়াতে পারবে না। তো আর এই রোদে গরমে লাইন দিয়ে ভোট দেওয়ার কোনো মানে নেই। তো সেই জন্য আমি একবারে এখন যাচ্ছে, এখন একদম ফাঁকা থাকবে। আমার দাদা বৌদিরাও এখনই দিয়ে গেল আর চলে এলো, এরকম আর কি। তো আমরাও এবার যাচ্ছি, দিয়ে ভোট দিয়েছে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভোট কেন্দ্রে পৌঁছে গেছি, আর দেখো ক্যামেরাটা কিন্তু অনই রেখেছি, কিন্তু বেশিক্ষণ অন রাখতে পারবো না। এখানে দেখো একটু ভালো করে খেয়াল করে, কারণ ক্যামেরাটা আমি হাতের কাছে রেখেছিলাম, নিচের দিকে রেখেছিলাম। এখানে যে মানে আর্মি থেকে যে ম্যাডাম ছিলেন, উনি আর কি ক্যামেরাটা বন্ধ করতে, দেখো এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, ক্যামেরাটা বন্ধ করতে বলছিলেন। তো আমি ক্যামেরাটা বন্ধ না করেই ব্যাগের মধ্যে ভরে দিয়েছিলাম। তো এটা চলতেই থাকছিল, আর কথাগুলো সব রেকর্ড হয়েছে। বন্ধুরা, আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। এই দেখো ভোট দিয়ে দিয়েছি আমি আর মা। এখন বাজে হচ্ছে মোটামুটি 4:10। তো আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে, মানে এটা একটা বড় কাজ ছিল, এটা কমপ্লিট হয়ে গেল। তো মায়ের তো ভীষণ শরীর খারাপ, মা তো আসবেই না বলছিল। আমি তখন বললাম 5 বছরে একবার ভোট হয়, একবার আসবে না। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? এখন বাজে হচ্ছে মোটামুটি 8টা। আর এখন আমি একটু আগে তো ধরো ভোট দিয়ে এলাম, ভোট দিয়ে মায়ের কাছে গেছিলাম, একটু বসলাম টসলাম, দিয়ে সন্ধ্যা হলো, দিয়ে বাড়ি এলাম। দিয়ে বাড়ি এসে আবার চাটা খেলাম। চাটা খেয়ে একটু টিফিন করে একটু বসেছিলাম, একটু গা ধুয়ে এলাম। এত গরম দিচ্ছে, মানে কি বলবো, মানে বাথরুমে মানে ঘেমে যাচ্ছি একদম। দিয়ে বাথরুমে গিয়ে এই সকাল থেকে এই নিয়ে মোটামুটি 3বার স্নান করা হয়ে গেল। প্রোগ্রাম থেকে কালকে এসেছিলাম, কালকে প্রোগ্রাম থেকে আসার সময় ধরো একবার সকালে স্নান করে শুয়েছি, আবার দুপুরে স্নান করেছি, আবার এক্ষুনি স্নান করলাম, মানে কি বলবো। তো এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। একটু ছাদে গেলে আরও ভালো লাগবে। আমাদের ঘরটাতে কি বলো তো, বেশি হাওয়া ঠাওয়া ঢোকে না, মানে খুব একটা হাওয়া ঠাওয়া ঢোকে না চারিদিকে বন্ধ। তো এদিকে এই জানলাটা যদি খুলে দিই, তাও হাওয়া ঠাওয়া ভালো ঢোকে। তো চলো, কিন্তু একটু ভয় লাগে, কারণ পাশেই জঙ্গল আছে। তো জঙ্গল দিয়ে যদি আবার কিছু ঢুকে ফুকে যায়, তো আমি ইমিডিয়েটলি এটাতে নেট লাগাবো, কারণ মানে কি বলতো, মানে সামনে তো ধরো বর্ষাকাল আসছে, এবার তো বলা তো যায় না যদি ঢুকেও থাকে। তো মানে খুব ভয় লাগে আমার। আর চলো, আর এখন রাত্রেবেলা যেটা করবো সেটা হচ্ছে আলুর দম আর পরোটা করবো। আমি রুটি পরোটা করতাম, কিন্তু গৌতম বলো রুটি আলুর দম করতাম। হ্যাঁ, রুটি আলুর দম করতাম, কিন্তু গৌতম বলো পরোটা খাবে, সেজন্য পরোটা আলুর দম করবো। এটা হচ্ছে আজকে রাতে। আর তার জন্য আমি ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো দেখা যাচ্ছে, ওই দেখো দেখা যাচ্ছে সিটি পড়বে, এই দেখো
আমি এখন এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে। মানে আমি এত লেভেলের কুটে হয়ে গেছি যে তোমাদেরকে যে হেঁটে গিয়ে দেখাবো ওই অবধি যে ওইখানে বসিয়েছি আমি, সেটাও আর পারছি না। তো আমি এখানে বসে বসেই তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। ওই যে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, জাস্ট সিটি পড়বে, ওটা পড়লে আমি আবার একটু আলুর দমটা করে নেবো। আটাটা মাখা আছে, একবারে রাত্রেবেলা গরম গরম তখন ভাজবো। মানে গরম গরম মানে কি, ধরো গৌতম ধরো মোটামুটি 10:30টার মধ্যে চলে আসবে, আমি 10টা থেকে শুরু করবো, দিয়ে হটপটে ভরে রেখে দেবো, গরমই থাকবে। ভেবেছিলাম আলুর পরোটা করবো, তবে আমি ভাবলাম যে আলুর পরোটা করলে আবার তার সঙ্গে আবার হ্যাপা একটা কিছু করতে হবে। মানে আলুর পরোটার সঙ্গে সেরকম তরকারি তো ভালো লাগে না, একটু হয়তো মানে সেই কি বলে রায়তা টাইপের দই দিয়ে কিছু একটা করলাম, বা একটা আচার টাইপের কিছু, ওইসব কিছু নেই আমার কাছে। তো সেই জন্য আর ওইসব ঝামেলায় গেলাম না আলুর পরোটাতে। জাস্ট আমি ওই পরোটা আলুর দম করবো। তো চলো আর বেশি বকবক করবো না, যখন আমি পরোটা বানাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ব্লগটা তোমাদের মানে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, অনেক দিনই দেয়, কিন্তু আমার ধরো প্রতিদিন তো বিকেলে থাকা হয় না, সেজন্য কোনোদিন মায়ের বাড়ি যাই, কোনোদিন প্রোগ্রাম থাকে, আর আসাও হয় না। তো আজকে অনেক দিন পর ভাবলাম যে না একটু যাই। আর আজকে আবার একটা ভিজে মাটি গন্ধও বেরোচ্ছে, হয়তো সাইডে কোথাও বৃষ্টি হয়েছে, আমার এই গন্ধটা খুব ভালো লাগে। তো যখন ছোট ছিলাম, ছোট না মানে যখন বড়ও ছিলাম, মানে বিয়ের আগে, তখন এই বৃষ্টির দিনগুলো খুব এনজয় করতাম। এই ভিজা মাটির গন্ধের একটা আলাদা মজা আছে, তাই তো। তো যারা যারা ভিজে মাটির গন্ধ ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে গৌতম ছাদের গার্ডেনটাকে কতটা সাজিয়ে উঠেছে। তো এখন ফুল বেশি কিছু নেই, অল্পই আছে। আমি ব্যাক ক্যামেরায় করছি, জানি না আমার মাথা কোথায় আছে, মুখ কোথায় আছে, আদৌ ঠিক ধরতে পেরেছি কিনা, কারণ বেশিরভাগ সময় তো সামনের ক্যামেরা দিয়ে করি, পেছন ক্যামেরা দিয়ে করা হয় না। তো এই দেখো মলিও চলে এসছে এখানে, এই দেখো মলি এসে গেছে আমার পিছন, মানে ওর সন্দেহ হচ্ছে যে আমি ছাদে আছি, এতক্ষণ কেন আছি, গিয়ে চলে আসি সঙ্গে সঙ্গে, তার মানে নিশ্চয়ই এখানে আছি। তো আমার সঙ্গে সঙ্গে ও চলে এসো, আসলে একা থাকতে একদম ভালোবাসে না। তো চলো তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিই, ব্যাক ক্যামেরায় দেখাবো এবার। আর আমি কিন্তু এখানে অর্ধেক গাছের নাম জানি না, কি কারণ আমার গাছ সম্বন্ধে কোনো সেরকম আইডিয়া নেই। আমি বেসিক কিছু গাছ সম্বন্ধেই জানি, তো যেগুলো নাম জানি সেগুলো বলবো, যেগুলো জানি না সেগুলো বলতে পারবো না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে লিখে দিও। তো চলো দেখা। প্রথমেই আমার হাতের সামনে যেটা আছে সেটাকে দিয়েই শুরু করা যাক। দেখো কি সুন্দর, এই দেখো একটা এখানে গন্ধরাজ লেবু উঠেছে। এইরকম আরেকটা হয়েছিল, মানে এটা এরকম সাইজেরই হয়েছিল, হ্যাঁ। এবার গৌতম নিচে নিয়ে চলে গেছে, কিন্তু এইটা আরও বড় হতো, কিন্তু ও ভেবেছে কি যে ছোট যেহেতু গাছ, সেই জন্য আর কি, মানে যদি ঝুলে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই জন্য ও কী করেছে, ছিঁড়ে নিয়ে চলে গেছিলো। তো তখন ওটাতে না এত সুন্দর গন্ধ, এই গন্ধরাজগুলোতে মানে কি বলবো, মানে এত সুন্দর খেতে লাগছিলো। কিন্তু দুঃখের বিষয় কী বলতো, এটা যেহেতু আরও বড় হবে, ওটা চামড়াটা খুব মোটা ছিল, ভেতরে এমন কিছু রসই হয়নি। তো এটাকে রাখা হবে, যতটা পারবে বড় হোক, যখন দেখবো যে না একদমই আর হচ্ছে না বড়, তখন ছিঁড়ে নেবো। তো এরকম আরেকটাও হয়েছিল, সব গৌতমের হাতের এগুলো। আচ্ছা এখানে দেখাই, এটা একটা ছোট আম গাছ আছে, এই যে ছোট্ট পাড়ের টবে একটা আম গাছ। এটা কি গাছ আমি জানি না। আচ্ছা এই গাছটা কি গাছ বলো যদি কেউ জানো, এটা আমি জানি না কি গাছ, কি গাছ এটা, যাই হোক কিছু একটা গাছ হবে। এই পাতাবাহার টাইপের অনেক গাছ এখানে আছে, বুঝতে পেরেছো তো। আচ্ছা এইটা আরেকটা আম গাছ, লেবু গাছ আছে। এইটা দেখো একটা গাছ, এটা একটা গাছ, এগুলো সব সাজানো টাইপের গাছগুলো। এটা হচ্ছে টগর ফুলের গাছ, এই দেখো টগর ফুল হয়েছে এখানে। এই দেখো এটা একটা গোলাপ, এটা হোয়াইট গোলাপ, আরও গোলাপ হয় এখানে। এই যে এগুলো সব গোলাপ গাছ আছে এখানে, তো এগুলোর মধ্যে আর কি তোমার হয়, মানে গোলাপি কালারের গোলাপ, লাল কালারের গোলাপ হয়, কিন্তু নেই এটা আর কি। এই নয়নতারা না কি বলে ওই গাছ, নয়নতারা ফুল ফুটেছে, এগুলো রোজই হয়। ওইটা একটা লালতে পাতা শাক, ওই লালতে পাতা যেগুলো হয় না, যেগুলো আর কি কেটে কেটে গেলে মানুষের হাতে পায়ে দেয়, ওইটা হচ্ছে লালতে পাতা গাছ। এই দেখো এটা মানুষের খাওয়াও যায়, আবার কোনো জায়গায় কেটে কেটে গেলে লাগানোও হয়, তাতে রক্ত বন্ধ হয়ে যায়। আর এটা একটা পাতাবাহার, এটা একটা ঝাউ গাছ, এগুলো সব কিছু গোল্ডেন ঝাউ ফাউ নাম এটার। এটা একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে পেয়ারা আমি খেয়েছি, পেয়ারা হয়েছিল। আচ্ছা এটা একটা ঝাউ গাছ, আর এটা কি গাছ আমি জানি না, এটা বোধহয় চালতা গাছ। দেখে বলো তো কেউ জানো নাকি, এটা হচ্ছে চালতা গাছ। কত বড় হয়েছে দেখো, চালতা ঢের লম্বা হয়ে গেছে, চালতার কোনো গল্প নেই। আর চলো এদিকে দেখিয়ে দিই, এইটা কি গাছ আমি ঠিক জানি না।
তবে এইটা ওই ধরনের গাছ আমার মনে হচ্ছে যে এই গাছগুলো আর কি সেই বিভিন্ন পার্কে এক ঝাঁক করে থাকে, দিয়ে সেটাকে শেপ করে হাতি বানায়, পুতুল বানায়, ডিজাইন করে না পার্কে, ওই গাছটারই জিনিস মনে হচ্ছে পাতাগুলো দেখে। আচ্ছা, এটা আরেকটা পেয়ারা গাছ, এগুলো বিভিন্ন রকম পেয়ারা আছে বিভিন্ন রকমের। এটা একটা লেবু গাছ, এটা এটা একটা নয়নতারা, এটা একটা লেবু গাছ। তো এই আর ওইখানে কিছু গাছ আছে, এখানে দেখো এটা একটা গোলাপ গাছ, ফুল হয়েছিল সে, না এটা হচ্ছে গোলাপ গাছ না, এটা হচ্ছে বেলি ফুলের গাছ, বেলি ফুলের, খুব সুন্দর গন্ধ। এখন তো নেই, ফুল নেই, এই যেখানে কুড়ি হচ্ছে, আবার ফুল ফুটবে। এই কদিন আগে এটা হয়েছিল, এটা মানে আর কি একদম হয়ে গেছে। বাবা কত লেবু, এই দেখো কুটি কুটি লেবু হয়েছে। এটা এটা লেবু নয়, কিন্তু আমি জানি এটা কি, এটা মনে হচ্ছে সম্ভবত অরেঞ্জের গাছ, মানে অরেঞ্জ হবে এটা। দেখো অরেঞ্জ ধরেছে কুটি কুটি, এইগুলোই পেকে অরেঞ্জ কালারের হয়েছে, এটা অরেঞ্জের গাছ। আসলে কি বলো তো, এই জিনিসগুলো টবে হলে না ভালো করে পুষ্টি পায় না বলে বৃদ্ধিটা ঠিকমতো হয় না, একটা সময় গিয়ে আটকে যায়, বৃদ্ধিটা দিয়ে নষ্ট হয়ে যায় জিনিসটা। কারণ আমাদের প্রত্যেকটা জিনিসের মতনই তো প্রত্যেকটা জিনিসের একটা পুষ্টি দেয়। আমাদের বাচ্চা কাচ্চার যদি নিউট্রি না থাকে তাহলে তো সেই বাচ্চাটারও সেরকমই হবে, সেরকম ওদেরও তাই। এটা একটা গোলাপ গাছ। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এরপর আবার রান্নাবান্নার দিকে যাব যখন, তোমাদের সাথে দেখা হবে। অলিও চলে এসছে বন্ধুরা, একটুকুনি আজকে সুন্দর হাওয়া, বেশ ভালো লাগলো অনেকদিন পর ছাদে এসে, বেশ অন্যরকম লাগলো। আর আমি এই জায়গাটাতে এসেই বসি, নিচেও বসতে পারি, নিচেও মানে আমাদের ছাদটা তো নিচটাতে মেন ঘরের মতন, আর এটা আরেকটা ঘরের মতন। তো আমি এখানটাতে এসে বসি, কারণ কি এখানটাতে একটু লাইট আছে হালকা, আমি এইখানটাতেই বসি, ভালো লাগে। এখানটা থেকে এখানে ফ্ল্যাট সব দেখা যায়, যেদিকে ফ্ল্যাট আছে দেখতে পাচ্ছ তোমরা, এই ফ্ল্যাটগুলো সব দেখা যায়। তো চলো আবার রান্নাবান্নায় যাব, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, লাল লাল আলুর দম পুরো কষছে এখন, একটু আগেই শুরু করলাম ছাদ থেকে নেমে এসে সব কেটে কুটে। এই দেখো কালারটা খুব সুন্দর এসছে। এর থেকে একটু জল রাখবো, কারণ একদম শুকনো হলে একটু অসুবিধা হবে, দেখি এরকমও রাখতে পারি। এখন মোটামুটি কষছে, এরপর একটু জল দিয়ে তারপরে নামাবো। একদম সিম্পলভাবে করা, সব রকম মশলা দিয়ে সব কিছু, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে করেছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়নে দিয়েছিলাম, আর লাস্টে গরম মশলা দিয়ে নামাবো। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, একদম সুন্দর হয়ে গেছে, ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়েছি, দারুণ হয়েছে। খেতে কেমন হয়েছে আমি এখনও জানি না, টেস্ট করে দেখতে হবে, দেখে তো দারুণ লাগছে। তো চলো এরপর পরোটা বানাতে হবে, তো এটাকে নামিয়ে নেব একদম গরম গরম। দেখো বন্ধুরা, পরোটাগুলো সব হয়ে গেছে, আমি হটপটে ভরে রেখে দিলাম যাতে গরম থাকে, এখনই গৌতম এসে গেলে আমরা খেয়ে নেব। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, পরবর্তী ব্লগ নিয়ে আসবো কাল। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বাই।